ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে নানা আলোচনা। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ জমা পড়েছে বেশ কয়েকটি। এসবের মধ্যে আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। এর মধ্যেই নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার ৪ মার্চ সন্ধ্যায় বাংলা মোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব হিসাব তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম শেষের আগেই পদত্যাগ করা এই উপদেষ্টা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আসিফ মাহমুদ আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী পেশ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। এ সময় তিনি বলেন, এরপরও যেহেতু এসব নিয়ে জল্পনা করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করছি আমার এবং আমার পরিবারের সবার ব্যাংক হিসাব জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়ার প্রয়োজন, যাতে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি করতে না পারে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গতকাল আমি শুধু আমার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করার কথা জানিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমার সহ পরিবারের সবার ব্যাংক স্টেটমেন্ট উন্মুক্ত করার সিদ্ধান্ত নেই, যাতে এই বিষয়গুলোতে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। এনসিপির মুখপাত্র বলেন, আমার বাবার 5টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই 5টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে। উনি শিক্ষক হিসেবে 10 লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন, যেটি প্রতি মাসে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোনের এখনও পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দেয় তাহলে এখনও 82,035 টাকার মতো দেনা হয়ে আছেন তিনি। তিনি বলেন, আমার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 21,154 টাকা আছে। এছাড়া আমার স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে 613 টাকা আছে। আর আমার নিজের 2টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে সোনালী ব্যাংকে আমার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, এটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে 9,930 টাকা আছে। আরেকটি ব্যাংক অ্যাকাউন্ট হলো আমার স্যালারি অ্যাকাউন্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় যাতায়াত সহ সরকারের অন্যান্য ভাতার লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমে হতো। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।